আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দুরূদ শরীফটা পড়তে ভুলবেন না। কারণ এই দুরূদ শরীফটা যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার সংসার থেকে দূর করে দিবেন। যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। পরিবারের সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিবেন। সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে দিয়ে দিবেন। আপনাদের দুঃখ কষ্ট পেরেশানির যন্ত্রণা সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ এই দুরুদের আমল করার মাধ্যমে। আপনাদের পরিবার সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে, যে কালো জাদু আছে, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করছে আপনাদের শত্রুরা, এই শত্রুদের কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দুরূদ শরীফের আমলটি করলে ইনশাআল্লাহ। এই ছোট্ট দুরূদ শরীফটি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি সব সময় পাঠ করতেন। এই ছোট্ট দুরূদ শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দুরূদ শরীফ। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র 11 বার এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে হয়। প্রিয় দর্শক, আমি স্ক্রিনের মধ্যে সুন্দর করে বাংলাতে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা সহি শুদ্ধভাবে শিখে মুখস্থ করে নেবেন। দর্শক, জীবনে তো কত ভিডিও দেখেছেন, আজকের এই ভিডিওটি দেখে ছোট এই দুরূদ শরীফটি শিখুন ইনশাআল্লাহ। যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন রিজিকের অভাব হবে না, অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনি দুনিয়ার মধ্যেও শান্তি পাবেন, অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। নবীজির রওজা পাকে সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দিবেন এই দুরূদ শরীফটা পাঠ করলে। আল্লাহর কাছে রহমতের দোয়া করবেন, বরকতের দোয়া করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির দোয়া তো আর মিস হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া আল্লাহর কাছে করবে সেই দোয়াই সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দর্শক, অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং দুরূদ শরীফের আমলটা শিখবেন। যখনই সুযোগ পাবেন, সময় থাকবে, বসে বসে 11 বার শুধু ফজরের নামাজের সুন্নত নামাজটা পড়ে শুধু দুরূদ শরীফটা পাঠ করবেন। তো এখন কথা হলো, দুরূদ শরীফ পাঠ করবেন কি জন্য? মনের মধ্যে একটা ফজিলত জানতে পারলে পড়ার আগ্রহ জাগবে। তাই প্রিয় দর্শক, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো। দুরূদ শরীফের যে কি ফজিলত, দুরূদ শরীফের যে কি পাওয়ার, তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে দুরূদ শরীফটা লিখে দিব। ছোট্ট এই দুরূদ শরীফটা আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু দুরূদ শরীফ পড়ছেন। হযরত নুমান শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলল, হে বালক, তুমি সব জায়গার মধ্যে শুধু দুরূদ শরীফ পড়ছো, হজের মধ্যে তো অন্যান্য দোয়াগুলো আছে, তুমি কি সেই দোয়াগুলো পারো না? সে বালক বলল, হুজুর, আমি সব দোয়া পারি, তারপরও আমি শুধু দুরূদ শরীফ পড়ি। হুজুর বলল, কেন বালক, আমাকে বলো। তখন সেই বালকটি বলল, হুজুর, আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক, এর জন্যই আপনার কাছেই বলছি। আমি দুরূদ শরীফের যে পাওয়ার, যে শক্তি দেখেছি, অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি, এত পাওয়ার দেখিনি। তখন সেই বালকটিকে হুজুর বলল, আচ্ছা বলো তো দেখি, দুরূদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি, কেমন পাওয়ার দেখেছ? তিনি বলল, অর্থাৎ সে বালকটি বলল, আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম। আসার সময় পথিমধ্যে আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো। সেখানে আমরা অবস্থান করলাম। আমার বাবার অসুস্থতা দিনের দিন এবং সময়ের সময় বাড়তেই আছে। এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল, হে বালক, তুমি তোমার আব্বুর খেদমত করো, তারপর তুমি রাস্তা দিয়ে চলে এসো। আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য, তোমরা আস্তে আস্তে আসো। তখন সে বালকটি বলল, আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করছিলাম। হঠাৎ করে আমার আব্বুর অসুস্থতা আরো বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মারা যায় আমার আব্বু। আমি দেখলাম হুজুর, আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে, বিগড়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। হায়রে, এমন একটি জায়গার মধ্যে, মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা, আশেপাশে কোনো মানুষ নেই। যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এইভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে, বিকৃত চেহারা হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে চেহারাটা, তখন মানুষ কি মনে করবে? তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যেই মনের অজান্তে ঘুমিয়ে গেছে। তিনি বললেন, অর্থাৎ বালকটি বলল, আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা পাগড়ি পরা লোক আমার আব্বুর কাছে আসলো। আসার পর আমার আব্বুর কাপড়টা মুখ থেকে সরালো। সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা, খারাপ কালো চেহারাটা তিনি তার মধ্যে হাতটাকে মুছে দিলেন, হাতটাকে বুলিয়ে দিলেন। মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত
হয়ে গেল, সুন্দর হয়ে গেল, চোখ ঝলমল করতেছিল। তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম, আপনি কে? তিনি চলে যাচ্ছিলেন। আমি পিছনের দিক দিয়ে বললাম, আপনি কে বলে যান, না হয় আমি আপনাকে ছাড়বো না। কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আর আপনি আসলেন, এসে আমার বাবাকে সাহায্য করলেন, আমার বাবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন। আপনি কে? আপনার পরিচয় আমি জানতে চাই। তখন তিনি বললেন, অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা তিনি বললেন, আমি আর কেউই নই, আমি হলাম বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই বালকটি স্বপ্নের মধ্যেই বলছেন, আপনি কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি নিজে চলে এসেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার বাবা দৈনিক দিনে 100 বার দুরূদ শরীফ পড়ে, রাতে 100 বার দুরূদ শরীফ পড়ে। আজকের দিনেরটা আমি পেয়েছি, কিন্তু রাতেরটা পাই না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা তখন বলল, আপনার সেই আশেক, আপনার ভক্ত যে দুরূদ শরীফ পাঠ করে, আপনার সেই উম্মত, সে তো খুব বিপদের মধ্যে আছে। দুনিয়ার মধ্যে ভালো আমল করে না, এজন্য চেহারাটা পাল্টে গিয়েছে, বিগড়ে গিয়েছে, এজন্য রাতের দুরূদটা সে পাঠাতে পারিনি। এটা নবীজিকে ফেরেশতারা বলেছেন। তখন নবীজি বলেন, এজন্য আপনার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমলও তেমন ভালো ছিল না, তারপরও দুরূদ শরীফ পড়তে কখনো ভুলেনি, এবং রাতের দুরূদটা সে পাঠাতে পারেনি। তার জন্য আমি রওজা থেকে চলে এসেছি, আমার প্রিয়কে, আমার আশেককে উপকার করার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। তারপরে এটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এরপর সেই যুবক বলল যে, হুজুর, এরপর থেকে আমি বুঝতে পারলাম দুরূদের মধ্যে যে কি ফজিলত, কি বরকত। এরপর থেকে আমি দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে পারছেন দুরূদ শরীফের কত ফজিলত। যত বেশি দুরূদ শরীফ পড়তে পারেন আপনি ততই ফজিলত। দর্শক, সেই দুরূদটি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তার আগে নিয়মটি শুনুন। পড়ার নিয়মটি হচ্ছে, ফজরের নামাজের আজান যখন দিবে একটু আগে উঠে যাবেন, আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে ওযু করবেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। আদায় করার পর ফরজ নামাজের আগে এই দুরূদটি 11 বার পাঠ করবেন। আর সেই ছোট্ট দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। প্রিয় দর্শক, আমি আবার বলছি, ভালো করে শুনুন, স্ক্রিনশট নিয়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কুল্লামা যাকারহুজ যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এটি হলো সেই ছোট্ট দুরূদটি, খুবই পাওয়ারফুল একটি দুরূদ। যেভাবে নিয়মটি বলে দিয়েছি আপনারা সেভাবে প্রতিদিন আমলটি করবেন। তারপরে মুনাজাত ধরবেন, মুনাজাতের মধ্যে আপনার সকল চাওয়া পাওয়াগুলো মুনাজাতের মধ্যে তুলে ধরবেন। দুরূদটি অবহেলা করবেন না ইনশাআল্লাহ। টাকা পয়সা, ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের আমল নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন।